হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই গাইস? আপনারা দেখতেছেন নিমটেক অফিশিয়াল ইউটিউব চ্যানেল। গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা অনেকেই কিন্তু আছেন স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, বাট আপনি পারতেছেন না। গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো সঠিক নিয়মে আপনি কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আপনারা অনেকেই কিন্তু আছেন স্ন্যাপচ্যাটের মাধ্যমে ছবি তোলার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না। সেক্ষেত্রে কিন্তু স্ন্যাপচ্যাট যে অ্যাপসটি এটা কিন্তু ওপেন করতে পারতেছেন না। গাইস, আজকে ভিডিও থেকে আপনাদের আমি সঠিক নিয়মে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিন্তু খোলা শিখাই দিব। তো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েলকাম ব্যাক গাইস। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট যে অ্যাপসটি এটাকে কি করবেন, ইনস্টল করে নেবেন। এবং যদি আগে থেকে ইনস্টল করা থাকে, অবশ্যই যদি আপডেট এসে থাকে, অবশ্যই আপডেটটা মাস্ট বি করে নেবেন। তো তারপর কি করবেন, এখান থেকে স্ন্যাপচ্যাট যে অ্যাপসটি এটা ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে। সো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ফলো করেন। তো এখানে এরকম অপশন কিন্তু চলে আসবে। এরপর আপনি চাইলে কিন্তু এখান থেকে জাস্ট কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বাট আপনাদেরকে আমি সাইন আপ মানে এই স্ন্যাপচ্যাট যে অ্যাপসটা এখানের ভিতরে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিচ্ছি। তো এই জন্য আমরা কি করব, মানে সঠিক যে পদ্ধতি আর কি। তো নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপ নামে অপশন, গাইস এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ যে অপশন এখানে ক্লিক করবেন। দেন এরকম অপশন কিন্তু চলে আসবে। এরপর আপনি কি করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, গাইস এখান থেকে সুন্দর করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এরকম অপশন চলে আসবে। এরপর আপনি অ্যালাউ বাটনে ক্লিক করবেন, বারবার অ্যালাউ বাটনে ক্লিক করবেন। তারপর আবারও এরকম অপশন চলে আসবে। এরপর আপনি আবার কি করবেন, অ্যালাউ অপশনে ক্লিক করবেন। দেন এরকম অপশন চলে আসবে হোয়াট ইওর নেম। সো এখানে আপনি আপনার যে নামটা সেটা কিন্তু আপনাকে এখানে সুন্দর করে দিয়ে দিতে হবে। আমি আমার যে নামটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি, আপনি সুন্দর করে দিবেন। তো নামটা দেওয়া হয়ে গেলে নিচে যে অপশনে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, গাইস এখান থেকে সুন্দর করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বার্থডে নামে অপশন, গাইস এখান থেকে সুন্দর করে বার্থডেটা দিয়ে দিবেন। গাইস এখান থেকে আপনি সুন্দর করে বার্থডেটা দিয়ে দিবেন এবং অবশ্যই আপনার 18 প্লাস কিন্তু হতে হবে। সেক্ষেত্রে আপনি বেনিফিট কিন্তু মানে বেশি ফ্যাসিলিটি পেয়ে যাবেন। সো এখান থেকে আমি দিয়ে দিলাম আমার যে বার্থডেটা সেটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ যে অপশনটা এখানে ক্লিক করব। দেন এরকম অপশন তো চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে চাইলে চেঞ্জ মাই ইউজার নেম, আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার যে ইউজার নেমটি সেটা কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারেন। এখানে আমি দিয়েছি এমডি মিজানুর। সো এইরকম দিয়েছি, আপনি সুন্দর করে চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দর করে ইউজার নেমটা দিয়ে দিয়েছি। আপনি সুন্দর করে এখানে ইউজার নেমটা বসাই দিবেন। তো আপনি আপনার নামটাই এখানে ইউজ করবেন এবং যদি এখানে দেখেন যে আপনার নাম দেওয়ার পরে এখানে দেখবেন যে যদি লাল চিহ্ন চলে আসে, তাহলে মনে করবেন যে ওই ইউজার নেমটা অ্যাভেলেবল না। তো পরবর্তী আপনি কি করবেন, আপনার ইউজার নেমটা আপনার যে নামটা সেটা লেখার পর আপনি কি করবেন, কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। এখান থেকে আপনি সুন্দর করে ইউজার নেমটা বসাই দিবেন এবং অবশ্যই আপনার নাম দিবেন। দেওয়ার পর কিছু সংখ্যা ইউজ করলে কিন্তু ইউজার নেমটা নেবে। যখন দেখবেন যে এখানে সবুজ চিহ্ন চলে আসবে ইউজার নেম অ্যাভেলেবল, তাহলে মনে করবেন যে আপনার এটা অ্যাভেলেবল আছে। তারপর আপনি কি করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে সুন্দর করে পাসওয়ার্ড দিবেন। আপনি আপনার যে পাসওয়ার্ডটা সেটা আপনি এখানে দিবেন। তো এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা সেটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনি এখানে কি করবেন, আপনার যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিলাম আপনার সামনে, বাট এটা কিন্তু কি থাকবে, হাইড থাকবে। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন মানে কন্টিনিউ অপশন, গাইস এখান থেকে সুন্দর করে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এরকম অপশন চলে আসবে। এরপর আপনি এখানে জিমেল দেখাবে। সো জিমেলটাকে এখান থেকে আমি পরিবর্তন করে নিচ্ছি। পরিবর্তন করে নেওয়ার পর আমি আমার যে একটি জিমেল অ্যাকাউন্ট সেটা আমি দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা দিবেন। অবশ্যই মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টে আছে সেটা আপনি এখানে সুন্দর করে বসায় দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপর এরকম অপশন চলে আসবে। এরপর আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিতে পারেন, না দিলে না দিবেন এবং আপনি চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব ফোন নাম্বার না দেওয়া, মানে ফোন নাম্বার না দিলেও হবে। তো এখান থেকে স্কিপ করে দিচ্ছি। দেন একটু ওয়েট করবেন, আপনার স্ন্যাপচ্যাট যে অ্যাকাউন্টে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড ফ্রেন্ড করতে বলতেছে, জাস্ট এখান থেকে অ্যাড ফ্রেন্ড করলাম। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। তারপর এখান থেকে আমার ইটা চাচ্ছে, তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি একটা মানে কন্টিনিউ করে দিচ্ছি।
তো এখান থেকে আপনি চাইলে এভাবে দিতে পারেন, তারপর ক্যারেক্টার আর কি, তারপর এখান থেকে ডান বাটনে ক্লিক করব। তো এখান থেকে টার্ন অন করে দিচ্ছি, অ্যালাউ করে দিচ্ছি, তারপর আবার অ্যালাউ করে দিচ্ছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার যে স্ন্যাপচ্যাট যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হচ্ছে এমডি মিজানুর হোসাইন, এটা কিন্তু হচ্ছে আমরা কি করছি মানে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করছি। গাইস এইভাবে চাইলে কিন্তু আপনি স্ন্যাপচ্যাট যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু ক্রিয়েট করতে পারেন। অনেকে কিন্তু আছেন স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। আশা করি গাইস আজকে ভিডিও দেখার পর থেকে আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং এই ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো গাইস এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।